إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وقدوتنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى فكلوا منها وأطعموا البائس الفقير وقال تعالى فكلوا منها وأطعموا القانع والمعتر আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবার এক শুকর পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির বিষয় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঈদুল আযহা। আমরা গতকাল উদযাপন করেছি। এই ঈদ আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছে বা কি শিক্ষা নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক বছর ঈদ আসে, ঈদ চলে যায়, কিন্তু ঈদের তো একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্যবিহীন কোনো কাজই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে দেননি। তার নির্দিষ্ট নিজস্ব কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য বাস্তবায়ন করা মুমিন জিন্দেগির উপরে অবধারিত। তো এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? যে শিক্ষা দিয়ে গিয়েছে তার এক নাম্বার শিক্ষা হচ্ছে যে কুরবানি আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার বিষয়গুলো, নিকটবর্তী হওয়ার, নৈকট্য লাভ করার শিক্ষা কুরবানি আমাদেরকে দিয়ে দিয়েছে। কিভাবে? কুরবানি শব্দটির অর্থ আরবির অর্থ থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে নৈকট্য, নিকটে যাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলার শরীয়ত মেনে পশুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে বান্দা আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নিকটে চলে যাবে, এটা হচ্ছে কুরবানির অর্থ। এই কুরবানিটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। তো এখানে অনেক দামি কুরবানি দিলাম, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলাম, পশু জবাই করলাম, গোশত খাইলাম। উদ্দেশ্য যদি এটাই হয় তাহলে কর্মটা হবে না, আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে গেলে ইখলাসের প্রয়োজন আছে। এজন্য প্রত্যেকটা ইবাদত
আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটি মাত্র মাধ্যম আছে। এক নম্বর হচ্ছে ইখলাস। প্রত্যেকটা কাজের খলুসিয়াত থাকতে হবে। আমি কাজ করছি কোন উদ্দেশ্য করছি, এই উদ্দেশ্যটাকে প্রথমে ফিক্স করতে হবে, নির্দিষ্ট করতে হবে। দুই নম্বর হচ্ছে ইত্তিবাআন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে হতে হয়। মন গড়া ভাবে কোনো কাজ করলে, মন গড়া আমল করলে সেটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। এটা প্রত্যেকটা একটা শর্ত। আপনি যেটাই করেন এই দুইটা শর্ত। এক নম্বর হচ্ছে ইখলাস, আর একটা হচ্ছে ইত্তিবা। তো এই কুরবানির মধ্যে ইখলাস থাকতে হয়। আমি কুরবানিটা করলাম, জবাহ করলাম, পশু দিয়ে দিলাম, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। লক্ষ্য যদি তাই হয় তাহলে এই কুরবানির মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, ইন্না সলাতি, আমার নামাজ, আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, হতে হবে আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত। আল্লাহ লিল্লাহ হতে হবে। এই জন্য দেখেন, আপনি যেটাই করেন, ইবাদতের জগতে যত ইবাদত আছে, যত ইবাদতই আপনি করবেন সব কিছু হতে হবে লিল্লাহ। তাহলে সেটি হবে আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য ইবাদত। আর এটি যদি হয় তাহলে এর মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। এখানে দেখেন এই আয়াতের মধ্যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, এটা হতে হবে লিল্লাহ। যাই হোক, আমরা অবশ্যই কুরবানিটা দিয়েছি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য নয়, এই কুরবানিটা অবশ্যই দিয়েছি আল্লাহ তাআলার বিধান পালন করতে, ঠিক না? ইনশাআল্লাহ যদি তাই হয়ে থাকে তাহলে এর মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। কুরবানি আমাদেরকে এই শিক্ষাই দিয়ে দিয়েছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাকওয়ার শিক্ষা দিয়েছে, যে আমাকে মুত্তাকি হতে হবে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কুরবানি সম্পর্কে কি কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলা বিশ্ববাসীর নিকটে, তোমরা যারা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা কুরবানি দিয়েছো, আমি তোমাদের নিকট থেকে তোমাদের পশুর রক্তও চাইনি, তোমাদের গোশতও আমি চাইনি। আমি তোমাদের নিকটে কি চেয়েছি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোমাদের নিকট থেকে তাকওয়া চেয়েছি। যে একজন মানুষ কুরবানি যখন দিবে তখন কিসের ভয় দিবে বলেন দেখি? আল্লাহ তাআলার ভয়, তাই না? আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দিবে। মানে এখানে আমাদের এই সমস্ত বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করে কিন্তু এই ইবাদত করে কিন্তু আমাদেরকে করতে হবে। গতানুগতিক সবাই কুরবানি দিচ্ছে, আমিও কুরবানি দিয়ে দিলাম। কেউ কয়েক লক্ষ টাকার কুরবানি দিচ্ছে, দেখা দেখি আমিও সেই ঋণ করে, পরিবারকে সমস্যার সম্মুখীন করে আমাকেও দিতে হবে, প্রতিযোগিতার ময়দানে দাঁড়াতে হবে, এইভাবে করে কুরবানি দিলাম। তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, তখন এটা তাকওয়া হবে না, তখন এটা হবে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য হবে। কুরবানিটা আসতেই হবে অন্তর থেকে, মন থেকে, আল্লাহ তাআলাকে ভালোবেসে। যদি তাই হয় তাহলে ইনশাআল্লাহ এই কুরবানির মাধ্যমে আমরা তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারবো। এই শিক্ষা আমাদেরকে এই কুরবানি দিয়েছে। আর তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস, দেখেন এখানে তাকওয়ার সাথে তুলনা করা হয়েছে, যে আমি তোমাদের নিকট থেকে তাকওয়া চাই, পশুর রক্ত মাংস আমি চাই না। এই তাকওয়া মুমিন জিন্দেগীর এমন একটা মহান গুণ, যেই গুণটি যদি মুমিন ব্যক্তির মধ্যে না থাকে তাহলে এই একটা গুণের অভাবে পৃথিবীতে মানুষ এমন কোনো অন্যায় কাজ নাই যে অন্যায় কাজের সাথে মানুষ জড়িত হবে না। এই শুধুমাত্র তাকওয়া আপনাকে আমাকে অন্যায় পাপ কাজ থেকে বিরত রাখে। তাকওয়াটা কি? এই তাকওয়া হচ্ছে ঈমানের রক্ষা কবচ। ঈমানটা রক্ষাই হবে তাকওয়ার মাধ্যমে। আর তাকওয়াটা হচ্ছে
সংক্ষিপ্ত আকারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে ইবাদত করবা যাতে করে তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখতে পাচ্ছ না কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তোমাকে দেখছে। এর নাম হচ্ছে তা। আপনি রাতের অন্ধকারে মানুষের চোখকে ফাঁকি দিয়ে আপনি অন্যায় কাজের সাথে আপনি জড়িত হবেন, কিন্তু দেখছেন একজন, মনে করতে হবে ওখানে রব আছে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। আপনি যতই গভীরে মানুষের চোখকে ফাঁকি দিয়ে আপনি খারাপ কাজের সাথে জড়িত হবেন, কিন্তু তাকওয়াবান মুত্তাকি একজন ব্যক্তি মনে করবে যেন আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতি যদি অন্তরের মধ্যে জাগ্রত হয় তাহলে মনে করতে হবে আপনার আমার মধ্যে তাকওয়া আছে, তাহলে মনে করতে হবে তাকওয়া আছে। আর এই তাকওয়ার সাথে আল্লাহ তাআলা এটাকে তুলনা করেছেন কুরবানিটাকে, যে আল্লাহ তাআলা তোমাদের ওই তাকওয়াটাই এই শুধুমাত্র চায় এই কুরবানির মাধ্যম দিয়ে। এই কুরবানি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে আমাদেরকে তাকওয়াবান হওয়ার শিক্ষা কুরবানি আমাদেরকে দান করে। 3 নম্বরে কুরবানি আমাদেরকে যে শিক্ষা দিয়েছে তা হচ্ছে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার শিক্ষা কুরবানি আমাদেরকে দিয়ে গেছে। প্রিয় বস্তু, সবচেয়ে নিকটের, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে দামি বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার দৃষ্টান্ত আমাদেরকে দেখে দিয়েছে। কিভাবে দেখেন, এই কুরবানির যে বিধানটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, তাই না? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির সর্বোচ্চ নমুনা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, রবকে দেখিয়ে দিয়েছেন। রব এত বেশি পছন্দ করেছেন যার কারণে এটা আমাদের জন্য শরীয়ত সম্মত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের যে উৎসর্গটা ছিল, প্রিয় জিনিসটা উৎসর্গ, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই জন্য তো এই বিধানটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রিয় যে বিষয়গুলো আছে, বস্তু যেটা আছে সেটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও। কিভাবে দেখেন, গতকাল একটু বলেছিলাম ইঙ্গিতে, ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে, ধরেন 86 বছর বয়সে গেছে, সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন। হ্যাঁ, এখন দেখেন ওই সন্তানের চাইতে প্রিয় পৃথিবীতে কোনো জিনিস আর আছে বলেন দেখুন? আপনারা ভালো বুঝবেন, যাদের 10 বছর বিবাহের 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে সন্তান হয় না, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে সন্তান কত প্রিয়। পৃথিবীতে পিতামাতার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান, তাই না? সুবহানাল্লাহ। তো এই সন্তান 86 বছর বয়সে সন্তান পৃথিবীতে এসেছে, এখন এই সন্তানকে উৎসর্গ করে দিতে হবে, মানে রেখে আসতে হবে। হ্যাঁ, এটা কি চারটিখানি কথা বলেন দেখি? দেখেন আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশের কাছে এখানে কোনো ধরনের প্রশ্ন আছে? করা যাবে? বলেন যাবে? আল্লাহ আদেশ করেছেন। এখন যদি ইব্রাহিম আলাইহিস সালাম সওয়াল চাতারি করতেন, আমায় স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়ে দিল কি হচ্ছে উৎসর্গ করতে, স্বপ্নের তাবির তো অনেক ধরনেরই করা যেত। হয় কেন আমি আমার এই সন্তানকে রেখে দিয়ে আসবো, অন্য কিছু রেখে দিয়ে আসি, বা একটু দান সদকা করে দিই, বা এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা মানসিকতা ভিতরে আসার কথা ছিল, কিন্তু তা আসে নাই। কারণ প্রিয় বস্তু বলতেই তার সন্তান আছে, এছাড়া তো প্রিয় বস্তু আর কিছু নাই। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকেই উৎসর্গ করতে হবে। সেই জেরুজালেম থেকে আপনার 1500 কিলোমিটার দূরের রাস্তা, 1500 কিলোমিটার ঊর্ধ্বে এত দূর রাস্তা, তার স্ত্রীকে নিয়ে, ছোট্ট সেই কুলের সন্তানকে নিয়ে তিনি চললেন, রাস্তা ধরলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, আল্লাহর কোনো নির্দেশনা নাই, নাই নাই যাচ্ছেন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এইভাবে করে চলে গেলেন চলে গেলেন চলে গেলেন। বাইতুল্লাহর সামনে যখন চলে গেলেন তখন সেখানে স্ত্রী তার সন্তানকে রেখে তিনি চলে আসতেছেন। বলেন তো দেখি, এটা কি ছোট্ট উৎসর্গ? মরুভূমির মধ্যে সন্তান স্ত্রী কি খাবে? এখানে খাবার কোনো বন্দোবস্ত নাই, তাও শুধু মরুভূমি, গাছপালাও নাই, তরুণতাহীন একটা প্রান্ত, সেখানে রেখে আসছেন। সেখানে সন্তান তার স্ত্রীকে রেখে তিনি চলে আসলেন, আর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমার পরিবারের একটা অংশ তোমার বাইতুল্লাহর সামনে, যেখানে গাছপালা তরুণতাহীন একটা প্রান্তরে আমি রেখে যাচ্ছি, আল্লাহ আমার এই পরিবারকে তুমি হেফাজত করো, রক্ষা করো, বলে তিনি চলে আসলেন। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় বস্তু উৎসর্গ কাকে বলে, তিনি উৎসর্গ করে সেখান থেকে চলে আসলেন। এখন তিনি চিন্তা করলেন না যে এই সন্তান এখানে কি খাবে, স্ত্রী কি খাবে, কিভাবে রিজিক আসবে, কিন্তু তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর চূড়ান্ত ভরসা। আল্লাহ তাআলার আদেশ যেহেতু, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটাই করতে হবে, এছাড়া কোনো রাস্তা
নেই, তিনি রেখে চলে আসলেন সুবহানাল্লাহ মরুভূমির মধ্যে। দেখেন এই যে শিক্ষা আমাদেরকে দিল ইব্রাহিম আলাইহিস সালামের, এই যে এখান থেকে যে শিক্ষাটা আমাদেরকে নিতে হচ্ছে যে আল্লাহ তাআলার নির্দেশের সামনে, আল্লাহ তাআলার আদেশের সামনে যত প্রিয় কিছুই হোক আমরা আমাদেরকে উৎসর্গ করে দিতে হবে। এখানে কোনো ছলচুতির কোনো জায়গা নাই, কোনো প্রশ্ন করা যাবে না। এরপরে 4 নম্বরে কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তা হচ্ছে যে ত্যাগ করার মানসিকতা, ত্যাগ তিতিক্ষার মানসিকতা এই কুরবানি আমাদেরকে দান করেছেন। নিঃস্বার্থ বিসর্জন দেওয়া অনেক গুরুত্বপূর্ণ, নিজের স্বার্থ বিসর্জন দেওয়া এটা গুরুত্বপূর্ণ নয়? বলেন, অনেক কাজের সাথে স্বার্থ জড়িত আছে, কিন্তু রবের সন্তুষ্টির জন্য সেটাকে ত্যাগ স্বীকার করতে হবে আমাকে। নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, নিজের সন্তানকে উৎসর্গ করে দেওয়া, এটা কি চারটিখানি কথা? বলেন, চারটিখানি কথা? হ্যাঁ, সবটুকু উৎসর্গ করে দেওয়া, এই শিক্ষা এই কুরবানি আমাদেরকে দান করেছেন। কিভাবে দান করেছেন দেখেন, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, নিজের সন্তানকে উৎসর্গ করে দেওয়া, এটা কি চারটিখানি কথা? আজকের এই কুরবানির আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে আমাদের প্রয়োজন হলে দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে। প্রয়োজন হলে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করে দিতে হবে। প্রয়োজন হলে সন্তানকেও আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আবার পরীক্ষার সম্মুখীন হলেন যখন সন্তানের বয়স 12-13 বছর হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের বয়স কত বছর? 12-13 বছর। ওই যে অনেকে ঝিমাচ্ছেন, আপনারা মসজিদে এসে ঝিমান কেন বলেন দেখি? এটা তো আমি বারবারই বলি, একটু গুরুত্বের সাথে নিতে হয় আগে। হ্যাঁ, ফরজ বিধানটা পালন করার ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখলে তো হয়। ঘুমায় না ভাইরা, সম্মানিত ভাই, আপনাদের উপকার আছে বলছি আর কি। আধা ঘন্টা টাইম অপচয় হয়ে যাক, এটা আমিও চাই না, আপনিও চান না, জানেন? মুমিন জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত কিন্তু গুরুত্বপূর্ণ, একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। একজন মুত্তাকি বান্দা, মুমিন বান্দা একটা সেকেন্ডেরও হিসাব করবে সে। এর নাম হচ্ছে মুত্তাকি, এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে পরহেজগারি। হ্যাঁ, অলস ভাবে সময় চলে যাক, গান বাজনার মধ্যে সময় চলে যাক, এই যে ঈদ যাচ্ছে, নাচ গান আনন্দ উৎসব, হ্যাঁ, অপচয়, সময় অপচয়। মুমিন জিন্দেগির এই সময় অপচয় করা, এর হিসাব দিতে হবে, খেয়াল রাখতে হবে হিসাব। তো বলছিলাম যে ইসমাইল আলাইহিস সালামের বয়স 12 অথবা 13 বছর হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়গুলোকে কিভাবে তুলে ধরেছেন যে ফালাম্মা বালাগা মাআহু আস-সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইতিপূর্বে এই আয়াতটা তেলাওয়াত করেছি, আবারও আমি এটা স্মরণ করে দিচ্ছি এই জন্য যে এর মধ্যে শিক্ষা আছে। এর মধ্যে এই আয়াতের মধ্যে দেখেন শিক্ষা আছে। যখন এই সন্তানটা চলাফেরার বয়সে উপনীত হলো, চলাফেরার বয়স মানে 12-13 বছর বয়সে যখন উপনীত হলো, তখন পিতা আবারও স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবারও স্বপ্ন দেখলেন যে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কি করতে হবে? কুরবানি দিতে হবে। প্রথমবারে উৎসর্গ, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, নির্বাসন করতে হবে। এখন বলতেছে নির্বাসন করেও শুধু হবে না, কি করতে হবে? এই সন্তানকে আল্লাহর রাস্তায় ত্যাগ করে দিতে হবে, একে কুরবানি দিয়ে দিতে হবে। আবার তিনি চললেন সেই 1500 কিলোমিটার দূরে, সন্তানের কাছে গেলেন, স্ত্রীর সঙ্গে কাছ থেকে সন্তানকে নিলেন, নিয়ে এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বর্ণনায় এসেছে এইভাবে যে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মিনা প্রান্তরে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। সেখানে নিয়ে গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি, এখন বলো তোমার মত কি? তোমার মত কি? দেখেন দেখি, বলেন দেখি কি পরীক্ষা, এখানে কি পরীক্ষার না সম্মুখীন হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন সন্তান কোনো প্রশ্ন নাই, সঙ্গে সঙ্গে বলছেন ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান, পিতা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা সাধারণ স্বপ্ন নয়, নিশ্চয় এটা আল্লাহ তাআলার আদেশ। সুতরাং আপনার আল্লাহ তাআলার আদেশ পালনার্থে আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ, সিলিন্ডার করলেন পিতা আল্লাহর হুকুমের পরামর্শ তার সন্তানের সাথে করলেন। সন্তান নির্দ্বিধায়, বিনা চিন্তায়, বিনা দ্বিধায় তিনি এটাকে মেনে নিলেন। দেখেন এরপরে আর কোনো কথা নাই, পিতা তার সন্তানকে নিয়ে গেলেন, মিনা প্রান্তরে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা দেখেন কোরআনে কারীমের মধ্যে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে পিতা তার সন্তানকে উপর করে শুইয়ে দিলেন, আবার কিছু বর্ণনা আছে ক্যাত করে শুইয়ে দিলেন। হ্যাঁ, সন্তান কোনো প্রশ্ন ছাড়া তিনি শুয়ে গেলেন, পিতা তার সন্তানকে শুইয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। ইব্রাহিম,
তোমার কাছ থেকে এটাই আমি চেয়েছিলাম, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আর আমি এইভাবে করেই মুহসিনিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিম শুনে রাখো, এটা ছিল আমার পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। আমি চেয়েছি এতটুকু তোমার কাছ থেকে পরীক্ষা, সুতরাং তুমি পরীক্ষায় সফল কাম হয়েছে। ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম, একটা মোটা তাজা পশুর বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের ঘাড়ে ছুরি চালাচ্ছিল, ছুরি যখন কাটছিল না, পাশের থেকেই একটা দুম্বা কুরবানি অবস্থায়, মোটা তাজা দুম্বা পাশে কুরবানি হয়ে সেখানে প্রস্তুত আকারে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকে লক্ষ্য করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই রীতিনীতিটা, এই জবহের এই বিধানটা পরবর্তীদের জন্য এটা নির্দেশন করে দেওয়া হলো। অর্থাৎ যে কুরবানিটা আমরা এখন করছি, এটা এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে এই কুরবানির বিষয়টা আমাদের কাছে এসেছে। এখানে দেখেন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে। এখানে বলা হয়েছে যে পিতা তার সন্তানের সাথে পরামর্শ করেছেন, যে এখানে পরামর্শ না করলেও তিনি পারতেন, জোর জবরদস্তি করে সন্তানকে ধরে নিয়ে গিয়ে জবে করতে পারতেন না। বা আবার মক্কা আল মুকাররমা থেকে 8 কিলোমিটার দূরে কেন নিয়ে গেলেন? আবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন এখানে অন্য ব্যাখ্যাও করতে পারতেন। তিনি তো স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা একাধিক হয় না, যে আল্লাহ তাআলা কেন স্বপ্নের মাধ্যম দিয়ে আমাকে এটা বলবেন? জিবরিল সরাসরি এসে তো আমাকে আদেশ করতে পারতেন না? বলেন ইসলামী শরীয়তের হুকুমগুলো, যে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসে বলতেন আল্লাহ আদেশ করেছেন আপনি আপনার সন্তানকে জবাই করুন, এটাও তো বলতে পারতেন, কিন্তু তিনি স্বপ্নে দেখলেন কেন? আর স্বপ্নে দেখলেন সেই জন্য এটাকে বাস্তব রূপ দিতে হবে, এটার কথা কে বলেছেন? এরকম ব্যাখ্যা অনেক ধরনের কিন্তু এখানে আসে, তাই না? এখন দেখেন জিবরিল যদি সরাসরি আসা বলতেন, তাহলে এটা হয়তো সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ, সরাসরি আল্লাহর নির্দেশ। আর আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য এখানে পরীক্ষার কোনো বিষয় নাই। নির্দেশ আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন সরাসরি, সেই জন্য সরাসরি নির্দেশ পালন, এটা একটা বিষয় আছে, ঠিক আছে। আর এটা ছিল পরীক্ষা, এটা পরীক্ষা। কারণ নবীদের স্বপ্ন, এই স্বপ্নটা হচ্ছে আপনার অপব্যাখ্যা করলে হবে না, অন্য ব্যাখ্যা করলে হবে না, কারণ নবীদের স্বপ্ন হয় বাস্তবমুখী। স্বপ্ন মানেই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্দেশ। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য এটা বুঝেছেন। তিনি এটা বুঝেন নাই যে স্বপ্ন দেখলাম সন্তানকে কুরবানি দিতে হবে, সুতরাং মানব হত্যা তো অপরাধ, আবার এই শিশু সন্তানকে হত্যা করতে হবে, জবাই করতে হবে, এটা কথা। হাজার ধরনের ব্যাখ্যা এখানে নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি তা নিয়ে আসেন নাই। আবার ইসমাইল আলাইহিস সালামকে যখন এই প্রস্তাবনাটা দিলেন, তিনি ওই যে 8 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন তো ছিল না, জোর জবরদস্তি করে ধরে। এই জন্য ইসলামী শরীয়তের বিষয়টা কিন্তু জোর জবরদস্তির বিষয় নয়, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছে সেভাবে পালন করা। এই জন্য দেখা যায় যে অপর পক্ষকে চাপ দিয়ে আল্লাহ তাআলার নির্দেশ পালন নয়, অপর পক্ষকেও কি করতে হবে? সারেন্ডার করতে হবে, এটা হচ্ছে বিষয়। এই জন্য তিনি তার সন্তানের সাথে পরামর্শ করেছেন। এই পরামর্শের মধ্যেও পরীক্ষা রয়েছে, যে সন্তানকে তিনি নির্দেশ দিলেন, সন্তানও আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে আনুগত্যশীল কিনা, এটাও একটা বিষয় এখানে আছে। দেখেন এখানে ইসমাইল আলাইহিস সালাম তিনি ইচ্ছা করলে সেখান থেকে 86 বছর বয়সের এক বৃদ্ধ মানুষ, 13-14 বছরের, এখন সে তো যুবকই হয়ে গেছে প্রায়, তাই না? বড়ই তো হয়ে গেছে 13-14 বছর বয়সে। তা এখন ধরেন 13-14 বছরের একটা সন্তানের সাথে বৃদ্ধ একজন মানুষ কি শক্তিতে কুলাইতে পারবে বলেন? এক ধাক্কা মেরে তিনি পালিয়ে চলে যেতে পারতেন না, যে আমাকে জবাই করার জন্য নিয়ে এসেছে? আবার এটাও বলতে পারতেন, কি আমার পিতা মরুভূমির মধ্যে আমার মাকে আর আমাকে রেখে চলে গিয়েছে, কোনো খবর নাই, বছরের পর বছর চলে গিয়েছে, কোনো খবর নাই, আর আজকে এসে আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসতেছে। তুমি পিতা নয়, পিতা বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে তোমাকে, এই ধরনের শব্দ তিনি উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। এটা আমরা হলে বলতাম যে 15 বছর ধরে কোনো খবর নাই, এখন এসে এখানে তুমি কুরবানি দেওয়ার জন্য আমাকে নিয়ে আসতেছো না? হাজার ধরনের প্রশ্ন এখানে ছিল, কিন্তু কোনো প্রশ্ন তিনি করেন নাই, ভাইগে যান নাই, সেখান থেকে পালিয়ে যান নাই, আল্লাহ তাআলার বিধানের সামনে তিনি মাথা নত করে দিয়েছেন। এটাও তার সন্তানের কাছ থেকে আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। এরপরের এই কুরবানি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হচ্ছে যে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে আমাদেরকে মাথা নত করে দিতে হবে, এই নির্দেশনা এই কুরবানি আমাদেরকে দান করেছেন। যার বাস্তব দৃষ্টান্ত এতক্ষণ বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়েছেন,
তিনি তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য দ্বিধাবোধ করেন নাই, অথচ এই সন্তান ছিল তার সবচেয়ে বেশি প্রিয়। সে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে তিনি দ্বিধাবোধ করেন নাই। এটাই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন। আল্লাহ তাআলা সালাত আদায় করার কথা বলেছেন। দেখেন সন্তানকে, এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের মাঝে রয়েছে যে যে পিতা তার সন্তানকে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য তাগাদা দিবে, এটাও এর মধ্যে শিক্ষা পাওয়া যায়। কিন্তু আমরা কি করি বলেন দেখি, ফজরের সালাতে কয়েকজন সালাতে আমরা আসি, আমাদের বাচ্চা ছেলেরা 15 বছর 16 বছর 20 বছরের স্ত্রী পুত্র সবাই বাসায় ঘুমায়, আমরা মসজিদে এসে সালাত আদায় করি। সালাতটা তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা তো ওই সন্তানকে ঘুম থেকে জাগিয়ে দিলাম না। হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনা 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর তখন আদেশ করো সালাতের ব্যাপারে। 7 বছরের সময় কি আমরা আমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করি? বলেন দেখি আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করো। আল্লাহ তাআলার হুকুম পালন আছে, নিজে যেমন পালন করতে হবে তেমন পরিবার পরিজনদেরকে পালন করতে হবে। তার বাস্তব দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে আমরা পেলাম। তিনি কি করেছেন? তিনি আল্লাহর হুকুম পালন করেছেন এবং সন্তানের সাথে পরামর্শ করে সন্তানকে আদেশ করেছেন, ঠিক না? এই জন্য আরেকটা উপদেশ এখান থেকে আমরা পাই, সেটি হচ্ছে পরামর্শ ভিত্তিক কাজ করা। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ করে কাজ করেছেন, তাই না? এই জন্য পরামর্শ ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনি হুটহাট করে কাজ করবেন না, আপনি পরামর্শ ভিত্তিক কাজ করবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সাথে পরামর্শ করেন, স্ত্রীর সাথে পরামর্শ করেন, ছেলে মেয়েদের সাথে পরামর্শ করেন, এলাকার মুরব্বীদের সাথে, জ্ঞানীবান লোকদের সাথে পরামর্শ করেন। পরামর্শ করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই বিধান এখান থেকে পাওয়া যায়। বুঝতে পেরেছেন? হুটহাট কোনো কাজ করা যাবে না, পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। এই শিক্ষাও কিন্তু আমরা এখান থেকে পেলাম। তো যেই কথাটা বলছিলাম যে এই কুরবানি আমাদেরকে আল্লাহ তাআলার বিধান পালন করার শিক্ষা আমাদেরকে দান করছেন। আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, আমাদের অধীনস্থ যারা আছে প্রত্যেককে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম পালন করার ব্যাপারে নির্দেশনা জারি করতে হবে। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এরপরে এই কুরবানি আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দান করেছেন, ধৈর্যের শিক্ষা দান করেছেন। কিভাবে ধৈর্যের শিক্ষা দান করেছেন? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। এখন সন্তান কি বলছেন? যে আপনি আল্লাহর নির্দেশ পালন করুন আর আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কিভাবে দেখেন সবর? এখানে তিনি দেখেন দাম্ভিকতা প্রকাশ করতে পারতেন, নিজের ছোট্ট সন্তান, তিনি অহংকার দেখাতে পারতেন যে ইতিহাসে তো এইরকম ঘটনা কখনো ঘটেনি যে পিতা তার সন্তানকে এসে বলে কুরবানি করার জন্য। সুতরাং আমি প্রস্তুত, আপনি আমাকে সবরকারী পাবেন। যদি বলতেন সবরকারী পাবেন তাহলে এখানেও দাম্ভিকতা প্রকাশ পাইতো। দেখেন কোরআনের, দেখেন এখানে কি গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করেছে, মাদ্রাসার ছাত্র থাকলে বুঝতে ভালো করে। এখানে বলেনি যে মিনাস সাবির, মানে ধৈর্যশীল পাবে। তিনি বলেছেন কি মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে। বুঝছেন কথাটা? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছোট্ট বাচ্চার আমাকে কি হিকমতপূর্ণ কথা। তার মানে কি অতীতের নবী রাসূল যারা ছিল, অতীত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের অতীতের নবী রাসূল যারা ছিল তারা প্রত্যেকেই সবরকারী ছিল, প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। এই জন্য তিনি বলছেন যে আমাকে শুধুমাত্র ধৈর্যশীল আপনি পাবেন না, আপনি পাবেন ওই অতীতের যে সমস্ত ব্যক্তিরা ধৈর্যশীল ছিল তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। শুধু আমি একাই শুধু নয়, এই পরীক্ষার সম্মুখীন আমি শুধু একাই নয়, অতীতের নবী রাসূলরাও, অতীতের মুত্তাকি দিনদার পরহেজগার বান্দারাও পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তারা যেমন পরীক্ষা দিয়ে কামিয়াবি অর্জন করেছে, ঠিক তেমনি ভাবে ওই কামিয়াবি লোকদের অন্তর্ভুক্ত আপনি আমাকেও পাবেন। সুবহানাল্লাহ। এই ধৈর্যের শিক্ষা এই কুরবানি আমাদেরকে দান করে দিয়েছেন। উৎকৃষ্ট বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করা, এই শিক্ষা আমাদেরকে দান করে এই কুরবানি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন তার উৎকৃষ্ট বস্তু কুরবানি করার ব্যাপারে। এরপরে এই কুরবানি আমাদেরকে সাম্য ঐক্যের একটা শিক্ষা দান করেছে। দেখেন এই কুরবানির দিনে আমরা সবাই ঈদের সালাত আদায় করার জন্য মাঠে একত্রিত হয়েছি, তাই না? সাম্য মৈত্রী, সবাই একত্রিত, ধনী গরিব সবাই একত্রিত হয়ে জামাতের সাথে আমরা সালাত আদায় করেছি, করে এরপরে আমরা কুরবানি দেওয়ার জন্য গিয়েছি, তাই না? কুরবানি দেওয়ার জন্য গিয়েছি। এখানে দেখেন ইসলামের বড় দুইটা গ্যাদারিং, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুইটা একত্রিত কেন করে দিয়েছেন ঈদের মাধ্যমে? যে সবাই একত্রিত হবে, ধনী গরিব সবাই একত্রিত হবে, কুরবানি দিবে। এখানে এমন গরিব মানুষ আছে গোটা বছর চলে যায়, তারা গোশত খেতে পারে না, সেখান থেকে ধনী লোকেরা যাদের অর্থ সম্পদ আছে তারা কুরবানি দিবে, গরিবরা এখানে তাদের সেখান থেকে গোশত খাবে। দেখেন ইসলাম কিভাবে সাম্য, মৈত্রী, মহব্বত, পরস্পর প্রেম, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরবানি, এই ঈদের সালাত আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। এই জন্য আমরা সবাই মিলেমিশে
মিলেমিশে সমাজে বসবাস করব। একে অপরের দোষ ধরা, একে অপরের গীবত, পরনিন্দা, চুগলখড়ি, এগুলা প্রত্যেক কর্ম থেকে, কুকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই শিক্ষা কুরবানি আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানি থেকে সঠিক শিক্ষা নিয়ে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া মুসলিমাত ফাস্তাগফিরুল্লাহ ওয়া হুয়াল গফুরুর রহিম।